বছরের উপরে হয়ে গেল আমি আমার ছেলেটাকে দেখি না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, সবাই বলো যে কেমন মা, এই সেই, হ্যাঁ সবসময় বলতে থাকো। দেখো সবকিছু শুনেও হাসি মুখে সবকিছু সহ্য করি, তো তাই তোমাদের কাছে আমি খারাপ। এই ভিডিওটা করার পিছনে কারণ হচ্ছে যে ক্যাথার ভিডিও, পুরনো ভিডিওগুলো, মানে এই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়ার পর যে ভিডিওগুলো করেছিল, সেই ভিডিওগুলো কেউ যদি নাড়া দেয়, মানে কেউ যদি দেখে না, সেগুলো হোম পেজে চলে আসে। এইরকম একটা ভিডিও, একটা গুরুত্বপূর্ণ ভিডিও আজকে হোম পেজে চলে এলো। তা সেখান থেকে কিছু আমি মাঝখানে ওর ওই বাক্যালাপগুলো, সে যে বক্তব্য আকারে ভিডিওতে দিয়েছে, সেগুলো তুলে ধরবো আর বলবো কত বড় মিথ্যেবাদী, শুধু মিথ্যেবাদী না, ঠক জোচ্চোর। এই কারণেই বলছি, তখন সে বিয়ে করে সে রাত দিন সব কাটাচ্ছে, আর এইখানে কি বলছে সেইগুলো তুলে ধরবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি বলি, এই বয়সে ও যা যা দেখালো, মানে মানুষদের, ও নিজেও তো দেখেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না, তাই না? ও বলছে, ওর টাইটেলে ছিল, যেটা এখন কনফার্ম বা একদম পরিষ্কার, যে ওর বাচ্চার দাবি নেই, বাচ্চা নেয়ার দাবি নেই। দেখবো এইরকম কথাও কিন্তু ও বলেনি। এইটা অপরপক্ষ থেকে আমরা জানতে পারছি, বাচ্চার বাবার থেকে আমরা জানতে পারছি যে ও বাচ্চা নেবে না বলেই দিয়েছে। ওর হয়ে ওর অ্যাডভোকেটরা বলছে, ওর লিগ্যাল অ্যাডভাইজাররা বলছে। এইটা যদি ও বলে থাকে এখন পরিষ্কারভাবে, কারণ এখন তো একটা ফাইনাল কিছু ডিসিশনে আসছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে ওর দাবি, অ্যাকচুয়ালি ওর দাবিটা করবে কি করে? ও তো করেই রেখেছে ক্রিমিনাল অফেন্স, মানে ক্রিমিনালের মতন কাজকর্ম। কিন্তু এই যে তুলে দিচ্ছি, সেই সময় ও ম্যাডামকে উদ্দেশ্য করেই বলেছিল যে আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে যা কথা হচ্ছে, আমি এর একটা আইনি ব্যবস্থা নেব। একটা মেয়েকে, একটা মাকে, একটা মহিলাকে এরা নিচু দেখাতে দেখাতে মেয়েটাকে যে কোথায় ফেলে দিচ্ছে, এদের কোনো ধারণা নেই। এরা নাকি আবার সমাজ সেবা করতে চায়। সত্যি আজ না বলে পারছি না, এত ছোট মন নিয়ে এরা ঘুরে বেড়ায়। হ্যাঁ সত্যি, এদের যে সমাজসেবী কে বানিয়েছে আমি জানি না। মানে এদেরকে যদি নাটক করতে দেওয়া হতো, তাহলে কিন্তু এরা বড় বড় অফ কাটে। আমি শুধু ভাবি, মানে ও তখন ভাবছে আমি তো ঘুল খেলাচ্ছি, আমি এর মধ্যে ফোকলার বাড়িঘর করে দিয়েছি, ফোকলার সংসার করেছি, আমার আর একটা শ্বশুর শাশুড়ির সাথেও আমার সুন্দর দিনচারিতা রাতচারিতা কাটিয়েছি, তারপরেও আমি এখানে এসে বুকনি ঝাড়ছি। যে কি বলছে আমার অবাক লাগছে। 9th অক্টোবর ওর ছেলের জন্মদিন, একটু শুনে নিন, তারপর বললে ভালো হয় ব্যাপারটা। সামনে আর কি কৃষ্ণের জন্মদিন আসছে অক্টোবরের 9 তারিখে। তো গত বছর এই সময় থেকে আর কি একটা হিউজ অ্যামাউন্ট তোলা হয়েছিল। শুনলেন তো? ও বলছে এর আগেও টাকা তোলার একটা ব্যাপার হয়েছে, এইবার আবার এই বছর সেপ্টেম্বর থেকে এইরকম একটা ব্যাপার হচ্ছে। বলছে আমি নাকি ডিভোর্স দেওয়ার পরিবর্তে 20 লাখ চেয়েছি। তাহলে বুঝতে পারছেন এইভাবেই টাকা তোলে, তাই না? তা সেই সময় তুই তো বলেইছিলি আমার ফোকলাদিত্য সরকার চাই না, আমার বাচ্চার বাবাকেও চাই না, তাকে ডিভোর্স দেবো না, সে ডিভোর্স দিলে আমি নেব না। আমার একমাত্র লক্ষ্য আমার বাচ্চা, সে যেন তেন প্রকারেই আমার বাচ্চা আমার কাছে আসবে। এবং বলেছিল একটা সুখবর আছে, বাচ্চা দেখার পারমিশন পেয়েছি, ডেট দিয়েছে, অপরপক্ষ বলবে, অপরপক্ষ বলেও দিয়েছে। অ্যাকচুয়ালি বিশাল সুখবর। আমি বলছি তো, যারা জেনেছিল, এর কিছু ভিউয়ার্স আর হাতে গোনা বোধহয় একটাই বোধহয় ক্রিয়েটার কি দুটো ক্রিয়েটার জানতো, আর সবাইকে ধুর বানিয়ে গেছে যে আমার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই। বাইকে যাওয়া নিয়ে বিশাল হয়ে গেছে ওয়াইটিতে। ওই বাইকে ওই বুলেট নাকি ফোকলা চালায়নি। তারা সত্যি করে কি যে বলতে চায় আমি বুঝি না। যাই হোক, এখন মানুষের কাছে পরিষ্কার, যেমন পরিষ্কার ক্যাথা তার বাচ্চা নিতে চায়নি, কিন্তু এটাও পরিষ্কার সেটা যে ফেকভাবে ক্যাথার লিগ্যাল অ্যাডভাইজার মানে বলতে বলেছিল, সেটাও পরিষ্কার। এবং তারা জেনে বুঝে ওয়াইটিতে একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে বাচ্চা মায়ের কাছে যাচ্ছে, আর এই বাচ্চা মায়ের কাছে যাচ্ছে মানে ওই মা করে চিৎকার চেঁচামেচি করেছে। বলছে যে কোনো মূল্যে বাচ্চা আমি নেব। আর সেটা আজকের দিনে কি হয়েছে যে আমার বাচ্চার উপর কোনো দাবিই নেই। অ্যাকচুয়ালি এইটাই ঘটনা। ক্রিমিনাল কাজ নাকি অন্য মানুষে করেছে। আজকে তো পুরো ও যে একটা ক্রিমিনাল, একটা লিগাল হাজব্যান্ডকে ডাইভোর্স বা ডিভোর্স না দিয়ে ও একটা বিয়ে করে নিয়েছে। এইটা বিয়ে নয় বলে আবার ময়দানে নেমে গেছিল কিছু, যে এটা একটা মিউজিক ভিডিও। মানে আমি শুধু ভাবি, তারপরেও এরা মুখ দেখিয়ে বলে যে অন্যায় তো স্বীকার করে না, আবার বকবক করতে আসে।
এইটা পুরো মানে মানে ময়দানে নেমে গেছিল যে বাচ্চা নেওয়ার পক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না, কারণ ও বাচ্চা নেবে না। ডাইভোর্সের ক্ষেত্রে কিছু একটা প্রবলেম হতো, এই জন্যে বক বলেছিল এটা রটিয়ে দাও, এটা একটা মিউজিক ভিডিও। কিন্তু দেখুন, বাচ্চার প্রতি তার দাবি নেই, সোনা চুরি এবং এই যে বিয়ে আবার নতুন করে করেছে, এই বিষয় কিন্তু ও মুখ খোলে না, কারণ ও জানে আমার মুখ খোলার, মুখ দেখানোর কোনো উপায় নেই। বুঝতে পারছি, ও সব বলতে পারছে, কিন্তু এটা বলতে পারছে না যে আমার জানো তো লিগাল হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে ইলিগালি একটা বিয়ে করেছি, মানে আমার দুটো শ্বশুরবাড়ি, দুটো শাশুড়ি, দুটো শ্বশুর। আমি শুধু ভাবি ক্রিমিনাল মানে মাইন্ডেড কে, ক্রিমিনালের মতন কাজকর্ম কে করে রেখেছে। আর কি বলছে, যেন তেন প্রকারে কোনো কিছুর বিনিময়ে আমি বাচ্চা হারাবো না, আমি বাচ্চা নেব। আর আজকে কি বলছে, আমার দাবিই নেই, কারণ আমি তো ইলিগাল কাজকর্ম করে রেখেছি, আমি দাবি কোন মুখে করব? দাবি করলেই তো আমার মুখে থাবড়া এসে পড়বে, তাই না? আজকে কেন, আজকে হোম পেজে আমার এইটা চলে এলো, এরম টুকরো টুকরো মিডিলে মিডিলে আমি দিয়েছি। এর বক্তব্য শুনবেন কীরকমভাবে সেই সময় মানে লিগাল অ্যাডভাইজার, বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে সে বলেছিল ক্রিমিনাল মাইন্ডেড। সে যেটা বলছে তার এবং তার পরিবারকে নাকি বদনাম করছে, সম্মানহানি করছে, এখন মুখ লোকাচ্ছে, যদিও এর লজ্জা নেই দোকান কাটা। আমার ভিডিওতে তোমরা ওইসব কোনো কন্ট্রোভার্সি কন্টেন্ট পাও না। আমি যতটা সম্ভব পারি আমার নিজস্ব যে আমার ডেইলি আর কি যা আর কি করছি, তো সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আর ওদের কাজ হচ্ছে যে আমাকে বেঁচে খাওয়া। নিজেই নিজের পরিবারকে কলঙ্কিত করেছে, নষ্টামি করেছে, সে আবার বড় বড় কথা বলছে। তাহলে কি বলবো বলুন তো? তাহলে আমার এইটুখানি বলার ছিল যে হোম পেজে চলে আসছে, ওর কথাগুলো শুনছি আর মনে করছি যে পাপ কর্ম করে গিয়েও একটা সতী আমি সেটা বলার চেষ্টা করেছে। আর আজকের দিনে পরিষ্কার ফোকলা বলেছে, এটার থেকেও আমরা তো আইডিয়া করেছিলাম, কিন্তু এই যে মন্দিরে বিয়ে, সেটা মিউজিক ভিডিও, প্রত্যেকটা ওর ক্ষেত্রে নেমে গেছে ময়দানে। AI দিয়ে অ্যাপস তৈরি করে অযোধ্যাকাণ্ডে বাসের মধ্যে নাকি তৈরি করা হয়েছে। ওই যে গলা, সেই গলাটা ও যে ঘনায় ছিল, যেটা আড়স তুলে ধরেছিল, সেটাও নাকি খুব সুন্দর করে অ্যাপস দিয়ে করা হয়। এইভাবে ওকে অপপ্রচারের মধ্যে দিয়ে প্রচারে আলোয় আনার চেষ্টা করেছিল। আজকে সত্যি করেই আমি তুলে ধরবো, প্রথমে একটু দেবো, মিডিলে দেবো, লাস্টে দেবো, যে ও জানে নোংরামি করছে দিনের পর দিন। বিয়ে করে ও টাকা দিয়ে বাপের বাড়ির মুখ বন্ধ করে সেখানে যাতায়াতটা শুরু করেছে, তারপরে ওখানে বসে গলা চড়িয়ে ও বলছে ও নাকি আইনি ব্যবস্থা নেবে। তোর মানও গেল, তোর কুল গেল, তোর সম্মান গেল, তোর সব গেল, বুঝলি? এই বয়সে তুই যা করেছিস, তোর ঠাম্মির বয়স পর্যন্ত গেলে যে তুই কী কী করবি, মানে সেটা মানে চিন্তার উপরে। আচ্ছা, ঠাম্মিকে রিম্পা কিছু একটা বলেছে। আচ্ছা, জলনদীপ বুড়ির কোথায় কোথায় কষ্ট লেগেছে? জলনদীপ বুড়ি, হ্যাঁ, তুই তোর বাচ্চাকে কি খাওয়াস না খাওয়াস, তোর গায়ে লাগছে কেন? তুই যদি ডাবল ডিম খাওয়ার, এক গ্লাস দুধ খাওয়ার, লোকে বলুক না, তুই এইগুলো আবার ক্লারিফিকেশন দিতে বসেছিস কেন? অন্যকে চরিত্র হনন করিস। তুই তো জলজান্ত একটা পরকীয়ার একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আজকে ইউ আর রক, রণদীপ্ত বাবু, তোরা তো ভালো করে জেনেই তো সাপোর্ট করেছিলি। এই জন্য তো কেউ যদি বিরোধিতা করেছে তাকে বলেছিস তুমিও তো জেনে শুনে সাপোর্ট করেছো, এখন কেন ওর নামে ওর বিরুদ্ধে বলছো? তোদের কি বলতো কষ্ট, ক্যাথার রূপটা ক্যাথা নিজেই খুলে দিয়েছে, অবশ্যই করে ফোকলাভ দিয়েছে, এটা তোরা কোন ভাবতে পারিস? হেপে হেপে কথা বলছিস বলে। শোন, তোদের মতন সাপোর্টাররা আরও ওকে নরকে নামিয়েছিস সাপোর্ট করে, বুঝলি? বোঝাতে পারছি তো বন্ধুরা? সাপোর্ট করে ওদের আরও নগ্ন দেখিয়েছে, মানে ক্যাথার কথা বলছি। ক্যাথা নিজেই নিজেকে ক্যারেক্টারলেস বানিয়েছে। কে কারা ময়দানের নামে যে ওটা মিউজিক ভিডিও, মুখে তো চুন ভূষাকালি সব ঘষে দিয়ে চলে গেছে। সবচেয়ে বড় কথা, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত বড় বজ্জা নোংরামি করছে, আর ক্যামেরার সামনে এসে বড় সতী নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এইটুখানি তুলে দিলাম। নিশ্চয়ই আসলে হোম পেজে আসছে বলে না ভিডিও দেখছি আর ভাবছি কি বিশাল সতী রে আমার, ও বাচ্চাকে যেন কেউ কিছু না দেয় সেইটা নিয়ে বসে গেছে গত সেপ্টেম্বর মাসে, বুঝতে পারছি। আর নিজে কুকীর্তি করেছে, বিয়ে করেছে, শ্বশুরবাড়ি করেছে, শ্বশুরবাড়ি মার্বেল টাইলস কালার করে দিয়েছে দোতলাটা, তারপরে হ্যাঁ ক্যামেরায় এসে বলছে আমার মতন বড় সতী কেউ নেই গো। চলো বন্ধুরা, এইটুখানি দিলাম। অ্যাকচুয়ালি আমি দেখছি ও আর ওর পরিবারকে নাকি সম্মানহানি করছে, তাই ও একটা আইনি ব্যবস্থাও নেবে। তোর এগেনস্টে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তোর দাবি থাকবে কি? দাবি করার মতন মুখটা রেখেছিস?
বাচ্চাটাকে মাতৃহারা করেছিস। না, তোর কাছে গেলে অনেকে বলেছে যে না দীপ্তিদি ওর কাছে গেলে বাচ্চা মানুষ হতো না, এই জন্য আর দুঃখ করবে না। দুঃখ না, ওর মাতৃত্ব নিয়ে যারা বিক্রি করে করে নিজেদের চ্যানেলে রেভিনিউ জেনারেট করেছে তাদের উদ্দেশ্যে, যে এই মা যে কি মা তারা বুঝেও বেকার বেকার চিৎকার করে গেছে, সেটা আর কি বলা। ও বাচ্চা নিলে বাচ্চা অমানুষ তৈরি হবে, ও বাচ্চা নিলে ওই কেয়ার বাচ্চার মতন তৈরি হবে, এটা তো স্বাভাবিক, তাই না? নিত্য নতুন পুরুষ দেখবে আর বলবে মা এটা কে, বলবে তোমার কাকা, ওটা কে, ওটা তোমার মামা, ওটা কে, মানে আর কি এইভাবে সম্পর্কগুলো বলতে হবে। আগে যা করেন ভগবান মঙ্গলের জন্য করেন, যেখানে আছে সে ভালোই আছে। আর এ চার হাত পা তুলে ন্যাক্ত করুক। চলো, লাভ ইউ অল।